সন্তানরা আমাদের কাছে আমানত। সেই আমানতটাকে সঠিকভাবে ব্যবহার করা, তাদেরকে গড়ে তোলা এবং তাদের দুনিয়া আখিরাতকে সুন্দর করে তাদেরকে সম্পদে পরিণত করা, এটা হচ্ছে মা বাবার দায়িত্ব। ইসলাম দেখেন একদম শুরু থেকেই তাদের প্রতি, তাদের তারবিয়াতের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে। আপনি বিবাহ থেকেই শুরু করতে হবে আপনাকে। আপনি যদি ছেলে হন, আপনাকে আজ-জাওজা আস-সালেহা, একজন ভালো নারী স্ত্রী হিসাবে পেতে হবে। আর আপনি যদি মেয়ে হন, তাহলে আপনার অভিভাবক শুদ্ধ আপনাকে ট্রাই করতে হবে যেন একজন দিনদার আখলাকি বর পাওয়া যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই দিকে কিন্তু একটা ট্রিটমেন্ট করেছেন, তাই না? তিনি শুধুমাত্র মেয়েদেরকে টার্গেট করেন নাই যে তাদেরকেই ইতাআত করে যেতে হবে, ছেলে মেয়ে উভয় দিক থেকেই আপনাকে লক্ষ্য রাখতে হবে। সন্তান যখন পেটে আসবে তখন থেকেই আপনাকে কিন্তু তারবিয়াতের কাজটা করতে হবে। আপনি কোরআন শোনা বেশি বাড়িয়ে দেবেন, তারপরে শরীরের যত্ন দেবেন, গর্ভস্থ সন্তান যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে খেয়াল রাখবেন, ইত্যাদি আরও অনেক ইনস্ট্রাকশন এখানে আছে। সন্তান যখন জন্ম লাভ করবে তখন তার কিছু সুন্নাহ পন্থা এখানে আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, তাই না? এখানে যেমন সন্তানের কানে আজান দেওয়ার যে বিষয়টা, এটা উলামায়ে কেরামের মধ্যে একটা ইখতিলাফি বিষয়। ইকামতের বিষয়টা প্রায় সব উলামায়ে কেরাম বলেছেন এটা দাঈফ। বিশিষ্ট উলামায়ে কেরাম মধ্যপ্রাচ্যের তারা সব কিছু পর্যালোচনা করে যেই রেকমেন্ডেশনটা দিয়েছেন, এর মধ্যে ইমাম ইবনুল কাইয়্যিম আর অনেক আগের একজন ইমাম, তার তো নবজাতকের বিষয় তার বই আছে, তারা বলেছেন ডান কানে আজান দিলেই যথেষ্ট, খুব মৃদু লয়ে। তার মানে হচ্ছে একটা সন্তান যেন প্রথমেই আল্লাহর বাণীটা তার কানে ঢোকে। তো এখানে অনেক হাদিস আছে, বেশ কিছু হাদিস দাঈফ। একটা দেখলাম যে হাসান কিংবা সহিহ টাইপের আছে, তিরমিজি বর্ণনা করেছেন। আর এরপরে তাহনিক, আমাদের অনেকে তাহনিকটাই চেনে না, তাই না? তাহনিকটা এটা নবীজির সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই ইনফ্যান্ট বাচ্চাদেরকে সাহাবায়ে কেরাম নিয়ে আসতেন যাতে তিনি তাহনিক করে দেন। তাহনিকটা হলো খেজুর চিবিয়ে তারপরে তার মাড়ি আঙ্গুলে লাগিয়ে মাড়িটাকে একটু ইয়ে করে দেওয়া, ঘুরিয়ে দেওয়া, তাহনিক হয়ে গেল। তো তাহনিকটা করতে অনেকে ভয় পান, যাতে ছোট বাচ্চাকে আমি তাহনিক করবো কি করে, কিন্তু আপনি অভ্যাস করে ফেললে দেখবেন যেখানে ভয়ের কিছু নেই। আর খুবই হালকা জিনিস দেবেন যেন তার গলায় সেটা আটকে না যায়, তাহনিক। এরপরে কি আকিকা, নাম রাখা, চুল ফেলার কি চমৎকার সুন্নাহ। আবার এগুলোকে মুস্তাহাব পর্যায়ে রাখা হয়েছে। অনেক সন্তান হওয়ার পরে কিছু কমপ্লিকেশন থাকে, সে যদি হসপিটালে বেশ কিছুদিন থাকে তাহলে এগুলো আপনি একটু পেছাতেও পারেন, কোনো অসুবিধা নাই। এটা মুস্তাহাব পর্যায়ের আমল। সৌদি আরবের প্রখ্যাত বড় বড় আলেমরা এটাও বলেছেন যে 7 দিনের দিন যদি আকিকা করা না যায়, যেমন শেখ সালেহ ফৌজানের একটা ফতোয়া আপনারা দেখবেন, তিনি বলেছেন এটা যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর পরেও তো সুন্নাহ আছে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় সুন্নাহটা, মুস্তাহাব টাইপের বড় সুন্নাহটা মিস করে, তাহলে সে সাহাবাদের সুন্নাহকে অ্যাপিল করতে পারে। তার মানে 14তম দিনও আপনি আকিকা করতে পারেন। এবং এরপরে আমাদের সালাফদের কেউ কেউ 21তম দিনেও করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, কিন্তু এর মধ্যে কন্ট্রাডিকশন খুঁজে পাচ্ছেন কেন? আপনি তো সুন্নাহটা মিস করলেন, মাত্র 7 দিনের দিন পারলেন না, তাহলে 14তম দিনের দিন করলে কি সংঘর্ষ হচ্ছে? না, কোনো সংঘর্ষ হচ্ছে না। আপনি মিস করলেন, তাহলে আমরা দেখব যে আর ভালো লোকেরা সাহাবায়ে কেরাম এরপরে কখন করেছে, তাহলে আমরা সেটা আমল করতে পারি। অধিকাংশই দেখা যাচ্ছে যে প্রথম ডেট মিস করার পরে এভাবে করেছেন। 21 দিনে আর অনেক কম সংখ্যক করেছেন, কিন্তু এটাকে তো রাসূলের সুন্নাহ আমরা বলবো না। বাট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা ভালোবাসতেন তারা মিস করার পরে এভাবে আমল করেছেন, অতএব আমরা সেটা করতে পারি। আর যদি কখনো সেটাও করতে না পারি, 21 দিনটাও মিস হয়ে যায়, তাহলে যে কোনো সময়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 7 দিনের দিন আকিকা করতে, কিন্তু এটা বলেননি এরপর আর করা যাবে না, বলেছেন।
এরপরে করা যাবে, এটাই সাহাবায়ে কেরাম বুঝেছেন। তা নাহলে তারা করলেন কেন? আমাদের হাদিস এর অনুসারী হলেই হবে না, হাদিসটাকে খুব গভীরভাবে বুঝতে হবে। সালাফের মানহাজ এবং তাদের অ্যাক্টিভিটিস এবং তাদের এই জিনিসগুলো করার যে পদ্ধতি, ম্যাথোডোলজি, ওখান থেকে আমাদের অনেক কিছু বোঝার আছে। চুল ফেলা 7 দিনের দিন, এটা অনেক বাবা মা করতে পারে না। একটা ছোট বাচ্চা, বিশেষ করে একদম প্রথম বাচ্চা যখন হয়, সে তো একটু বেশি ছোট হয়। তা আপনি এই মুস্তাহাবের জন্য পাগল হয়ে গেলে তো হবে না, আপনাকে দেখতে হবে আপনি সুন্দর মতো চুল ফেলতে পারেন কি না। যদি না পারেন তাহলে ওর মাথা কাইটা গুইটা দিলে এটা কি হলো? হলো না। আর যদি সে ইনকিউবেটরে থাকে তাহলে তার একটু পিছিয়ে দেন। এই সুন্নাহগুলো মুস্তাহাব পর্যায়ের, এগুলো এইভাবে আমল করাটা ভালো, অথবা এর পরেও আমল করতে কোনো অসুবিধা নেই। চুল কাটার পরে ছেলেদের ক্ষেত্রে ওই পরিমাণ রূপা বা তার মূল্য আপনি সাদাকা করবেন। কিন্তু মেয়েদের চুল ফেলা যাবে না, ইত্যাদি।